আসসালামু আলাইকুম। লিমিটের আজকে 7 নাম্বার লেকচার, তাই না? আচ্ছা, 6টা লেকচার অলরেডি আমাদের কমপ্লিটেড। লাস্ট লেকচারে আমরা কি করছিলাম মনে আছে তো? আমরা ম্যাকলরিনের সিরিজ আর বাইনোমিয়াল এক্সপানশন এই দুইটা দিয়ে কিছু স্পেশাল লিমিট আমরা প্রুফ করছি। আজকের ক্লাসে আমরা যে স্পেশাল লিমিটগুলো প্রুফ করে আসছি আর মনের কথা জানছিলাম না স্পেশাল লিমিটগুলো, ওই মনের কথা কাজে লাগিয়ে অ্যান্ড স্পেশাল লিমিটগুলো অ্যাপ্লাই করে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, কেমন? ওকে, তো আমরা ক্লাসে চলে যাই। তো আমাদের আজকে তাহলে ক্লাসের টপিক কি? অ্যাপ্লিকেশন অফ স্পেশাল লিমিটস। ডিরেক্টলি প্রবলেমে যাই। আমি এখানে প্রবলেমগুলো একটু ক্যাটাগরাইজ করার ট্রাই করছি। মোট কথা, একটা স্পেশাল লিমিটের প্রবলেম যতগুলো আছে আমি সবগুলোকে একবারে আলোচনা করার ট্রাই করছি। কয়েকটা আমি করে দেব আর কয়েকটা তোমার নিজের করার জন্য দিয়ে দেব। এরকম সেভারাল টাইপসের স্পেশাল লিমিটের প্রবলেমগুলো আমি টপিক ওয়াইজ আলাদা আলাদা করছি, ঠিক আছে? ওকে, প্রথম প্রবলেম এই প্রবলেমটা সলভ করার জন্য যে স্পেশাল লিমিটটা আমাদের হেল্প করবে সেটা হলো লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়াল এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটার মনের কথা কি? এক্স টেন্স টু এ থেকে উপরে থাকবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন আর নিচে এক্স মাইনাস এ। মোট কথা, এক্স টেন্স টু এ যখন, তখন উপরে এক্স এর পাওয়ার এন মাইনাস এ এর পাওয়ার এন, আর উপরে যে দুইটার পাওয়ার এন নিচে সেই দুইটাই, বাট পাওয়ার কত? ওয়ান। তখন রেজাল্টটা কি? এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই না? ওকে ওকে, সো প্রথম প্রবলেম আজকের আমাদের প্রথম প্রবলেম কি আছে? প্রবলেমটা লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল লিমিট এক্স টেন্স টু কে এক্স কিউব মাইনাস কে কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস কে স্কোয়ার হলে কে এর মান কত? মোট কথা, দুইটা লিমিটের মান বলছে সমান, সেখান থেকে একটা আননোন ডাটা কে এর মান বের করে বলছে, তাই তো? আচ্ছা শোনো, যারা স্পেশাল লিমিটের প্রুফগুলো দেখো নাই, স্পেশাল লিমিটের মনের কথাগুলা দেখো নি, ওই ক্লাসটা কাইন্ডলি তোমরা একটু দেখে আসো। 6 নাম্বার ক্লাস। কেউ 6 নাম্বার ক্লাস না দেখে 7 নাম্বার ক্লাসটা করতে আইসো না, ঠিক আছে? তাহলে প্যারায় পড়বা। তো যারা 6 নাম্বার ক্লাস করো নাই, প্লিজ ইউটিউবে চলে যাও, প্লেলিস্টে যাবা, লিমিট ক্যালকুলাস রিলোডেড যে প্লেলিস্টটা, সেখানে লিমিটের 6 নাম্বার লেকচারটা দেখবা। ওকে, তাহলে চলো আমরা প্রথম প্রবলেমটা একটু সলভ করা শুরু করি। এই প্রবলেমে বলছে দুইটা লিমিটের মান সমান। আমরা একটা কাজ করব, সেপারেটলি প্রথম লিমিটের মানটা বের করব, দ্বিতীয় লিমিটের মানটা বের করব, পরে ওই দুইটা লিমিটের মান সমান ধরে আমরা কে এর মান বের করে ফেলবো, কেমন? তাহলে লেফট সাইডে যে লিমিটটা আছে সেটা নিয়ে আমরা একটু কাজ করি। লেফট সাইড আমাদের লেফট সাইডে কি আছে? লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। এই তো এখন আমাদের স্পেশাল লিমিট কি বলে? এক্স টেন্স টু এ থেকে উপরে এক্স এর পাওয়ার থাকতে হবে যা, এ এর পাওয়ারও থাকতে হবে তা। আমরা যদি সেই ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই, লিমিট এক্স টেন্স টু ওয়ান উপরে এক্স এর পাওয়ার ফোর মাইনাস ওয়ান এর পাওয়ারও হইতে হবে কত? ফোর। তাতে করে কি আমার এই ম্যাথটার চেঞ্জ আসছে? আসেনি কিন্তু, কারণ কি ওয়ানের পাওয়ার যাই দেই না কেন আলটিমেটলি ওয়ান। এরপরে উপরে যে দুইটার পাওয়ার এন নিচে সেই দুইটাই থাকবে, পাওয়ার কত? ওয়ান। তাহলে উপরে যে দুইটার পাওয়ার ফোর নিচে সেই দুইটাই থাকবে, পাওয়ার কত? ওয়ান। এবং আমার ম্যাথে কিন্তু তাই ছিল, রাইট? এখন আমরা ডিরেক্টলি স্পেশাল লিমিট অ্যাপ্লাই করব। এবার আমরা যদি একটু স্পেশাল লিমিটের সাথে কম্পেয়ার করি, দেখো প্রথম ম্যাথ জন্য আমি একদম ধরে ধরে তোমাদের বলে দিচ্ছি, কিন্তু আমি যত ম্যাথ প্রসিড করব এত কথা কিন্তু বলবো না, আমি শুধু সলভ করে যাব। এবার আসো, তুমি যদি কোয়েশ্চেনটাকে স্পেশাল লিমিটের সাথে তুলনা করো, এখানে এক্স টেন্স টু ওয়ান, এখানে এক্স টেন্স টু এ, দ্যাট মিনস এ বলতে ওখানে মিন করতেছে ওয়ান। আবার উপরে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর, এখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন। সো এখানে যে পাওয়ার এন, এখানে সেটা মিন করতেছে ফোর, ঠিক আছে? এখন লিমিট কি বলে? এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সো এন বলতে এখানে ফোর ইন্টু এ বলতে ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, দ্যাট মিনস ফোর মাইনাস ওয়ান।
1 এর পাওয়ার যাই হোক না কেন সেটা 1। সো আলটিমেটলি এখান থেকে থাকতেছে কি 4। ওকে, আমরা কিন্তু লেফট সাইডের লিমিটের মান পেয়ে গেছি। আবার রাইট সাইডে আসো তো, রাইট সাইডে আসো। রাইট সাইডে আসো। আচ্ছা দেখো রাইট সাইডে কি আছে, লিমিট এক্সটেন্স টু কে এক্স কিউব মাইনাস কে কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। এবার আসো, লিমিট এক্সটেন্স টু কে আমরা রেখে দিলাম, ঠিক আছে, উপরে এক্স কিউব মাইনাস কে কিউব রাখলাম। এখন কথা হলো যেটা স্পেশাল লিমিট কি বলে, এক্সটেন্স টু এ নিয়ে উপরে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন আর নিচে এক্স মাইনাস এ, মানে দুইটার পাওয়ার কত হবে 1। তাহলে আমি এক্সটেন্স টু কে নিয়ে উপরে এক্স কিউব মাইনাস কে কিউব যদি নিই, নিচে আমার কি নিতে হবে, এক্স মাইনাস কে, মোট কথা এক্স এবং কে এই দুটার পাওয়ার কত নিতে হবে 1। এখন এই যে নিচের এক্স মাইনাস কে, এটা কি আমার প্রবলেমটাতে ছিল না, আমি নিয়ে আসছি, একটা অন্যায় করে ফেলছি না। এবার আমি একটু অন্যায়ের প্রায়শ্চিত্ত করব, যে এক্স মাইনাস কেটা নিচে নিয়ে আসছি সেটা আমি উপরে মাল্টিপ্লাই করব। তখন দেখো আলটিমেটলি এই দুটো কেটে গেলে এক্স মাইনাস কে কিন্তু আর আমার থাকতেছে না, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। ওকে, এখন আসো, লিমিট এক্সটেন্স টু কে। এবার আমি যেটা করতে চাচ্ছি, উপরে আমি লিখব এক্স কিউব মাইনাস কে কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস কে, আর নিচে আমি লিখতে চাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস কে। লেখা যাবে কি? লেখা যাবে। কেন যাবে? দেখো উপরের যে ফ্র্যাকশনটা তার হর নিচে চলে আসবে, আর নিচের যে ফ্র্যাকশনটা তার হর উপরে চলে যাবে, ঠিক আছে। মোট কথা এই ফাংশনটা যা মিন করতেছে এটাও কিন্তু তাই মিন করতেছে। এখন লিমিটের প্রপার্টিজ মনে আছে তো? লিমিট কি করে? লিমিট দেখে আমার ফাংশন কোথায়, খুঁজে বের করে ফাংশনের কাছে যায়। কনস্ট্যান্ট কি আকারে থাকলো ডাজন্ট ম্যাটার। সো লিমিট এখানে কি করতেছে, দেখতেছে কি যে আমি যেহেতু এক্স এর লিমিট, সো এটাও এক্স এর ফাংশন, এটাও এক্স এর ফাংশন, তাহলে আমাকে কি করতে হবে, দুই জায়গায় যেতে হবে। সো লিমিটকে এবার আমরা একটু দুই জায়গায় দিয়ে দেব। উপরে যদি দিয়ে দেই লিমিট এক্সটেন্স টু কে এক্স কিউব মাইনাস কে কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস কে, অ্যান্ড নিচে লিমিট এক্সটেন্স টু কে এক্স স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস কে। ওকে। আচ্ছা এবার শোনো, এবার দেখো তো সেপারেটলি উপরে আমি একবার এই স্পেশাল লিমিটটা অ্যাপ্লাই করতে পারতেছি, নিচে আমি স্পেশাল লিমিটটা অ্যাপ্লাই করতে পারতেছি। যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াচ্ছে, লিমিট এক্সটেন্স টু কে উপরে এক্স কিউব মাইনাস কে কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস কে। সো এক্সটেন্স টু এ এর সাথে যদি কম্পেয়ার করি, এখানে এ বলতেই কে, আবার এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন এর সাথে কম্পেয়ার করলে এখানে এন এর মান কত 3, আর উপরে যে দুটার পাওয়ার থাকবে নিচে সেই দুটাই থাকবে পাওয়ার কত 1। তাহলে এবার আমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে ফর্মুলা কি বলে, এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এন মানে এখানে 3, এ বলতে এখানে কে, সো এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে কি 3 কে টু দি পাওয়ার 3 মাইনাস 1 ডিভাইডেড বাই, এবার সেম অ্যাজ নিচে যদি আমি স্পেশাল লিমিট অ্যাপ্লাই করি তাহলে এটা হবে 2 কে টু দি পাওয়ার 2 মাইনাস 1। ওকে, এবার আসো, এবার দেখো 3 থেকে 1 গেলে স্কোয়ার, সো উপরে 3 কে স্কোয়ার আর নিচে হচ্ছে 2 কে, 3 কে স্কোয়ার ডিভাইডেড বাই 2 কে। ওকে, এই আমরা রাইট সাইডটা পাইলাম। এবার তুমি দেখো লেফট সাইডে স্পেশালি একটা মান আসছে, বাট রাইট সাইডে আসছে কি কে সংক্রান্ত রাশি। এখন আমার কোশ্চেন কি বলছে, এই দুটো লিমিটের মান সমান, তাহলে আমরা লিখতে পারি না প্রশ্ন মতে লেফট সাইডের লিমিট ইকুয়াল রাইট সাইডের লিমিট। এখানে আমি লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এগুলো নিয়ে কথা বলতেছি না, এগুলো আমি কন্টিনিউইটি যে পার্টটা আছে লিমিটের ওখানে কথা বলবো। এখানে আমি
সিম্পলি তোমাকে বলতেছি আমরা লেফট সাইডের যে লিমিটটা বের করছি আর রাইট সাইডের যে লিমিটটা বের করছি, কোশ্চেন বলছে ওই দুইটার মান সমান। দেন লেফট সাইডের লিমিটটা আমাদের কত আসছে 4 ইকুয়াল রাইট সাইডের লিমিটটা কত আসছে 3k স্কয়ার ডিভাইডেড বাই 2k। ঠিক আছে, নেক্সট লাইনে যদি যাই, একটাকে আমরা ক্যান্সেলড আউট করে দিলে 4 ইকুয়াল 3k ডিভাইডেড বাই 2। আলটিমেটলি এখান থেকে কিন্তু k এর ভ্যালুটা চলে আসতেছে 8/3 and this is the answer। ওকে ওকে, এটাই आंसर, এটাই आंसर। k এর মান বের করতে বলছে, আমরা k এর মান বের করে ফেলছি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা এখন শুনুন, এই স্পেশাল লিমিটটা ব্যবহার করে আরো কিছু প্রবলেম আছে। এই স্পেশাল লিমিটটা ব্যবহার করে আরো কিছু প্রবলেম আছে। এবার চলো আমরা একটু দ্বিতীয় প্রবলেমটাতে যাই, কোশ্চেন নাম্বার 2। এবার দেখো তো, আচ্ছা সুবিধার জন্য স্পেশাল লিমিটটাকে আমরা একটু পরের পেজে নিয়ে যাই, কেমন? এরপরের ম্যাথগুলোতে কিন্তু এত সুবিধা দেবে না ভাইয়া, আর এত সুবিধা দেবে না। দিস ইজ দ্য লাস্ট ম্যাথ এই স্পেশাল লিমিটের, যেখানে তোমাকে আমি লিমিটটা লিখে দিয়ে প্রবলেমটা সলভ করাচ্ছি। এরপরের গুলোতে লিমিট লিখে দেবো না। আচ্ছা এটার সলভে যাও, এটার সলভে যাও। কি বলছে কোশ্চেন? লিমিট x টেন্ডস টু মাইনাস a, পয়েন্ট ইট, লিমিট x টেন্ডস টু মাইনাস a, x টু দি পাওয়ার 5 প্লাস a টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই x প্লাস a, এটা ইকুয়াল টু 1। বাট আমার লাগবে কি x টেন্ডস টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, নিচে লাগবে x মাইনাস a, বাট এখানে উপরেও প্লাস আছে নিচেও প্লাস আছে। তাহলে কি হবে কি হবে কি হবে কি হবে? দেখো আমরা এমনে লিখতে পারি কিনা, লিমিট x টেন্ডস টু a, সরি x টেন্ডস টু তো মাইনাস a বলছে, লিমিট x টেন্ডস টু মাইনাস a। ওকে, উপরে আমি যদি লিখি x টু দি পাওয়ার 5 মাইনাস মাইনাস a টু দি পাওয়ার 5, তাহলে কি খুব দোষ হবে? হবে না। কেন হবে না? পাওয়ারটা বিজোড়, পাওয়ারটা বিজোড়। সো মাইনাস a টু দি পাওয়ার 5 এর আউটপুট হবে মাইনাস a হোল টু দি পাওয়ার 5 এর আউটপুট হবে মাইনাস a টু দি পাওয়ার 5। বুঝো কথা? মাইনাস a হোল টু দি পাওয়ার 5 এর আউটপুট কি হবে? মাইনাস a টু দি পাওয়ার 5 আর বাইরের মাইনাস মিলে আলটিমেটলি কি হবে? x টু দি পাওয়ার 5 প্লাস a টু দি পাওয়ার 5। এন্ড নিচে x প্লাস a কে আমি লিখতে চাই x মাইনাস মাইনাস a। এখন আমার এখানে যেটা a মিন করতেছে এখানে সেটা মাইনাস a, আর এই মাইনাস a কে a ধরলে দেখো তো স্পেশাল লিমিটের ফরমেশনটা মিলে যাচ্ছে কিনা, x টু দি পাওয়ার 5 মাইনাস a টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই x মাইনাস a, কারণ এখানে আমার মাইনাস a বলতেই a মিন করতেছে। দেন সেকেন্ড লাইনে যাই। এবার আমি তাহলে একটু স্পেশাল লিমিটের যে ফর্মুলাটা আছে সেটা অ্যাপ্লাই করতে চাই। তো কম্পেয়ার করো, একবার তো করলাম, আবারও দেখো x টেন্ডস টু a, x টেন্ডস টু মাইনাস a, ওখানে যেটা a এখানে সেটা মাইনাস a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, এখানে x টু দি পাওয়ার 5 মাইনাস মাইনাস a হোল টু দি পাওয়ার 5, সো ওখানে যেটা n এখানে সেটা 5। আর নিচে কি, উপরে যে দুইটার পাওয়ার থাকবে নিচে সেই দুইটাই থাকবে পাওয়ার 1, তাহলে উপরে যে দুইটা আছে নিচে সেই দুইটাই আছে পাওয়ার কত 1। তাহলে ডাইরেক্টলি আমরা যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি n a টু দি পাওয়ার n মাইনাস 1, n a টু দি পাওয়ার n মাইনাস 1, n বলতে 5, a বলতে এখানে মাইনাস। তাহলে দাঁড়াচ্ছে কি 5 মাইনাস a টু দি পাওয়ার 4। এখন মাইনাসের পাওয়ার এবার কি জোর না, তাহলে মাইনাসটা নাই হয়ে যাবে, আউটপুটটা পজিটিভ হবে। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে 5a টু দি পাওয়ার 4, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, দিস ইজ দ্য অ্যান্সার। দেখে নাও, ভালো করে দেখে নাও। ঠিক আছে, সহজ প্রবলেম, সহজ প্রবলেম। এখন আসো পরের প্রবলেমটা। এবার আসো কি বলছে। কি বলছে লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার 7/2 মাইনাস a টু দি পাওয়ার 7/2
ডিভাইডেড বাই রুট এক্স মাইনাস রুট এ। আচ্ছা আমরা একটু কোয়েশ্চেনটা নিয়ে নিই, কোয়েশ্চেনটা আমরা একটু নিয়ে নিই কেমন? আচ্ছা গেল, এবার আসো লিমিট এক্স টেন্স টু এ থাকলো। এখন ভাইয়া তো অনেকবার বলে আসছে এক্স টেন্স টু এ থেকে উপরে থাকতে হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, দ্যাট মিনস এখানে এন বলতে 7/2 গেল। আর উপরে যে দুটার পাওয়ার থাকবে নিচে সেই দুটাই নিতে হবে, বাট পাওয়ার কত 1। এখন এই এক্স মাইনাস এ, এটা কি আমার এই কোশ্চেনে ছিল? ছিল না, অন্যায় করে ফেলছি। যেরকমটা এই প্রবলেমে করছিলাম এক্স মাইনাস কে ছিল না, নিয়ে আসছি, পরে অন্যায়ের প্রায়শ্চিত্ত করার জন্য ওটা দিয়ে উপরে মাল্টিপ্লাই করছি। এখানেও সেম জিনিস, আমি হচ্ছে এক্স মাইনাস এ আনছি না, এটা কোশ্চেনে ছিল না, এই জন্য আমি উপরে একটা এক্স মাইনাস এ দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে। আর নিচে কি ছিল? রুট এক্স মাইনাস রুট এ, এটাকে আমি একবারে ভাঙায় লিখতে চাই এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ। ওকে, রুট এক্স মাইনাস রুট এটাকে আমি একবারে ভাঙায় লিখছি এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ। এরপরে আসো লিমিট এক্স টেন্স টু এ। এবার আমি একটু ফরমেশন করতে চাই, কিরকম? উপরে আমি লিখতে চাই এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস এ টু দি পাওয়ার 7/2 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, আর নিচে লিখতে চাই এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। যাবে তো লেখা? যাবে, নো ডাউট যাবে। কেন? উপরের ফ্র্যাকশনটার হর নিচে চলে আসবে, নিচের ফ্র্যাকশনটার হর উপরে উঠে যায়, তাই তো? এখন ওই তো লিমিট, ফাংশনকে খুঁজে বের করে ফাংশনের কাছে যায়। সো লিমিট দেখতেছে আমি এক্স এর লিমিট, সো এক্স উপরেও আছে নিচেও আছে, দুটাই এক্স এর ফাংশন, সো লিমিট দুইজনের কাছেই চলে যাবে। তাহলে লিমিট যদি দুইজনের কাছে যায় সেপারেটলি, তাহলে উপরে কি হবে? লিমিট x tends to a, x to the power 7/2 minus a to the power 7/2 divided by x minus a, and niche limit x tends to a, x to the power half minus a to the power half divided by x minus a. ওকে, এবার আমরা উপরে স্পেশাল লিমিটটা অ্যাপ্লাই করব, নিচে অ্যাপ্লাই করব। তাহলে উপরে যদি স্পেশাল লিমিট অ্যাপ্লাই করি, এ বলতে এ আর এন বলতে 7/2, তাহলে সূত্র কি? এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, আর নিচে এ বলতে এ বাট এন বলতে কি? হাফ, তাহলে এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এবার আমরা একটু ক্যালকুলেশনের দিকে যাচ্ছি। এই মান দুইটা আলাদা করে নিই, 7/2 ইন্টু 2, এটা আলাদা করে নিলাম, ঠিক আছে। 7/2 আর হাফের 2টা উপরে উঠে গেছে, গেল। যদি আমরা এর কাজগুলো করি, উপরে এ টু দি পাওয়ার, দেখো 7/2 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে এটা হবে 5/2, ঠিক আছে। আর হাফ থেকে 1 বিয়োগ করলে এটা হবে এ টু দি পাওয়ার মাইনাস হাফ। এখন আমরা তো জানি বেস যদি সেম হয় তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারটা কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। বেস সেম হইলে ভাগের ক্ষেত্রে পাওয়ারটা কি হয়? বিয়োগ হয়। আবার তুমি এভাবেও চিন্তা করতে পারো, এ টু দি পাওয়ার মাইনাস হাফকে যদি তুমি উপরে তুলে দাও তাহলে এ টু দি পাওয়ার প্লাস হাফ হয়ে যাবে, তাই তো? উপরে তুলে দিলে পাওয়ারটা কি হয়? ইনভার্স হয়। তুমি যেভাবেই থিঙ্ক করো না কেন, তাহলে 7/2 ইন্টু 2 থাকলো এ টু দি পাওয়ার 5/2 ইন্টু এ টু দি পাওয়ার হাফ। ওর কথা আমি একে যখন উপরে উঠাই দিছি, এই পাওয়ারটা আবার ইনভার্স হওয়াতে মাইনাসটা প্লাস হয়ে গেছে। এখন তো ম্যাথ সহজ, দেখো 2 গন, তাহলে থাকলো কি 7 ইন্টু এ টু দি পাওয়ার। এবার দুইটা এ গুণ আকারে আছে, মাল্টিপ্লাই আকারে আছে, বেস সেম থাকলে পাওয়ার দুইটা এবার কি হবে? যোগ হবে। সো পাওয়ার দুইটা যদি এবার যোগ হয়
5/2 আর হাফ যদি যোগ করি 6 ডিভাইডেড বাই 2, সো আলটিমেটলি তাহলে आंसर কি দাঁড়াচ্ছে 7 a কিউব। ওকে, এন্ড দিস ইজ দ্য आंसर, দিস ইজ দ্য आंसर। ঠিক আছে, ঠিক আছে। এই ম্যাথটা আরেকটা ইজিয়েস্ট ওয়েতে করা যায়। এবার আসো আমরা আরেকটা ইজিয়েস্ট ওয়েতে একটু সলভ করতে চাই এই ম্যাথটা। এই যে অ্যানাদার প্রসেসটা, এটাতে আমি একটা কথা বলে দেব, আগে সলভ করাই দেই তারপর কোশ্চেনটা আমরা একটু নিয়ে নিই। ওকে, খুবই ছোট হবে, এটা খুবই ছোট হবে। তাহলে আমরা আগে সলভ করি। দেখো, লিমিট x টেন্ডস টু এটা আপাতত রাখলাম। উপরে x টু দি পাওয়ার 7/2, এটাকে আমি বলতে পারি √x হোল টু দি পাওয়ার 7। a টু দি পাওয়ার 7/2 এটাকে বলতে পারি √a হোল টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই √x মাইনাস √a। চাই তো লেখা? অবশ্যই চাই। √x মানে x টু দি পাওয়ার হাফ, সো ব্র্যাকেটের ভিতরে x এর পাওয়ার হাফ, বাইরে 7, হাফ আর 7 গুণ করলে 7/2। সেম ভাবে √a মানে a টু দি পাওয়ার হাফ, ব্র্যাকেটের ভিতরে a এর পাওয়ার হাফ আর বাইরে 7, দুইটা যদি গুণ করি a টু দি পাওয়ার 7/2। এবার দেখো, x টেন্ডস টু যদি a হয়, মানে x এর মানটা যদি a এর কাছাকাছি হয়, তাহলে কি আমি এইভাবে লিখতে পারি না, লিমিট √x টেন্ডস টু √a? লেখা যায়, নো ডাউট লেখা যায়। মানে তুমি ব্যাপারটা এভাবে চিন্তা করতে বলছে অনলি, যে x ইকুয়াল টু a, মানে ব্যাপারটা এভাবে তুমি চিন্তা করো সিম্পলি। x ইকুয়াল টু যদি a হয়, এটা একটা যদি ইকুয়েশন হতো, একটা সমতা হতো, তাহলে আমি বোথ সাইডে যদি বর্গমূল করতাম, তাহলে আমি লিখতে পারতাম না √x ইকুয়াল টু √a? লেখা যাইতো কিনা? নিঃসন্দেহে যাইতো। এটাকে যদি আমরা একটু ডিটেইলে বলতে চাই, তাহলে ব্যাপারটা এরকম, x এর মান a হলে √x এর মান √a। তাহলে এভাবেও তো বলা যায়, x এর মান যদি a এর কাছাকাছি হয়, তাহলে √x এর মান √a এর কাছাকাছি, নো ডাউট, নিঃসন্দেহে। ঠিক আছে, তাহলে x টেন্ডস টু a যে কথা, √x টেন্ডস টু √a সেম কথা। ঠিক আছে, এটা আমরা জাস্ট বুঝছি এখানে। তাহলে কি হলো, লিমিট √x টেন্ডস টু √a, উপরে কি √x হোল টু দি পাওয়ার 7 মাইনাস √a হোল টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই √x মাইনাস √a। ঠিক আছে, এখন আমরা স্পেশাল লিমিটে যেটা ছিল x, এখানে চিন্তা করব √x, যেটা ছিল a, এখানে চিন্তা করব √a। তাহলে স্পেশাল লিমিটে x টেন্ডস টু a মানে এখানে √x টেন্ডস টু √a। আবার স্পেশাল লিমিটে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, এখানে √x হোল টু দি পাওয়ার 7 মাইনাস √a হোল টু দি পাওয়ার 7। আর উপরে যে দুইটার পাওয়ার, নিচে সেই দুইটাই আছে, বাট পাওয়ার কত? 1। তাহলে এবার আমরা যদি একটু স্পেশাল লিমিটটা অ্যাপ্লাই করতে চাই, n মানে এখানে কি 7 ইনটু a মানে এখানে √a হোল টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 7 মাইনাস 1। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, 7 থাকলো ইনটু √a হোল টু দি পাওয়ার 6, আর √a মানে কি a টু দি পাওয়ার হাফ, সো ব্র্যাকেটের ভিতরে a এর পাওয়ার হাফ, বাইরে 6, হাফ আর 6 গুণ করলে কত হবে? a কিউব। তাহলে থাকতেছে কি 7 a কিউব, এন্ড দিস ইজ দ্য आंसर। ওকে, তাহলে এই হলো একটা প্রসেস, এই আরেকটা প্রসেস। এখন শোনো, তুমি এই পরের প্রসেসটা তখনই অ্যাপ্লাই করতে পারবা যদি উপরের টার্মগুলোকে নিচের টার্ম দিয়ে প্রকাশ করা যায়। উপরে কি ছিল? x টু দি পাওয়ার 7/2, a টু দি পাওয়ার 7/2, তাকে √x আর √a দিয়ে আমি প্রকাশ করতে পারছি তো। তাহলে আমি এভাবে প্রসিড করতে পারবো। যদি নিচের টার্ম দিয়ে উপরের গুলোকে প্রকাশ করা না যায়, তাহলে আমি এই অ্যানাদার প্রসেসে প্রসিড করতে পারবো না। যেমন আসো পরের ম্যাথটা, এইটা দেখো,
নিচে যে দুইটা টার্ম, এই দুটো দিয়ে কি তুমি উপরে দুটাকে প্রকাশ করতে পারবা? পারতেছো না, টাফ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এত চিন্তা ভাবনা বাদ দাও, এই যে প্রথম প্রসেসে সলভ করছি না, প্রথম প্রসেসে সলভ করে ফেলো। বুঝতে পারছো কথা? তাহলে আমরা একটু সলভ করে ফেলি, ওকে ওকে। কোশ্চেনটা নিয়ে নিই, লিমিট এক্স টেন্ডস টু a, x to the power 5/2 minus I to the power 5/2 divided by x to the power 3/5 minus I to the power 3/5. Then limit x tends to a, তাহলে x tends to a, উপরে x এর পাওয়ার 5/2 মাইনাস a এর পাওয়ার 5/2, উপরে যে দুইটার পাওয়ার নিচে সেই দুইটাই থাকবে, পাওয়ার কত? 1। x মাইনাস a ম্যাথে ছিল না, অন্যায় করে ফেলছি, অন্যায়ের প্রায়শ্চিত্ত করার জন্য x মাইনাস a দিয়ে মাল্টিপ্লাই করো, আর নিচে তাহলে থাকতেছে কি এটা x to the power 3/5 মাইনাস a to the power 3/5। ঠিক আছে, এরপরে জন্য কি লিমিট x tends to a, উপরে আমরা লিখতে চাই x to the power 5/2 minus a to the power 5/2 divided by x minus a, আর নিচে কি হবে x to the power 3/5 minus a to the power 3/5 divided by x minus a। ওকে, দেন লিমিট দুটার কাছেই চলে যাবে, লিমিট যদি দুজনের কাছেই চলে যায়, উপরে কি থাকতেছে লিমিট x tends to a, x to the power 5/2 minus a to the power 5/2 divided by x minus a, আর নিচে থাকতেছে কি লিমিট x tends to a, x to the power 3/5 minus a to the power 3/5 divided by x minus a। ওকে, উপরে আলাদাভাবে স্পেশাল লিমিট অ্যাপ্লাই করব, তাহলে a বলতে a, n বলতে 5/2, n into a to the power n minus 1, নিচে a বলতে n বলতে 3/5, তাহলে n into a to the power n minus 1, তাহলে দাঁড়াচ্ছে কি সংখ্যাগুলোর কাজ আলাদা করে নিয়ে 5/2 into 5/3, এটা আলাদা থাকলো, আর ওখানে উপরে হচ্ছে a to the power 3/2, লসাগু 2, 5 থেকে 2 গেলে 3, আর নিচে a to the power minus 2 divided by 5। ঠিক আছে, দেন 25 divided by 6 into a to the power 3/2 into a to the power 2/5, তাই না? নিচেরটা উপরে উঠে গেছে, পাওয়ারটা ইনভার্স, সো পাওয়ার ইনভার্স হওয়ার কারণে মাইনাস পাওয়ারটা কি হয়ে গেছে প্লাস। এরপরে কি আসলো 25 divided by 6 into, গুণাকারে আছে তাহলে বেস সেম থাকলে পাওয়ার যোগ হবে, a to the power 3/2 plus 2/5, 25 divided by 6 into a to the power, লসাগু কত 10, 15 প্লাস 4। ঠিক আছে, আলটিমেটলি आंसर কি তাহলে 25 divided by 6 into a to the power 19 divided by 10, and this is the answer। ঠিক আছে, ওকে। আচ্ছা শোনো একটা কথা বলি, দেখো তো এই যে লিমিটের প্রবলেমটা প্রথমে আমরা একভাবে সলভ করছি, অ্যানাদার প্রসেস শিখছি, আবার কখন অ্যানাদার প্রসেসটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না সেটাও বলছি, যে উপরেরটাকে যদি নিচেরটা দিয়ে প্রকাশ করা না যায় বা প্রকাশ করা টাফ হয়, তখন আমরা আর অ্যানাদার প্রসেসটার দিকে যাব না, আমরা তখন কি করব মেইন নিয়মে প্রবলেমটা সলভ করব। এই যে খুঁটিনাটি বিষয়গুলো,
এই খুঁটিনাটি বিষয়গুলো তোমাদের এখন থেকে জানতে হবে। কারণ দেখো, সিলেবাস দ্রুত শেষ করতে হবে কিছু না বুঝে, এটার আসলে কোনো বেনিফিট নেই। তুমি বুঝে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে কোনো একটা ম্যাথ করার প্রসেস কটা থাকতে পারে, এই জিনিসগুলো জেনে তুমি সামনের দিকে প্রসিড করো, তুমি ভালো কিছু করবা। কারণ এখন তোমার কাছে সময়, তুমি এই যে এইচএসসির যে 1 বছর 4 মাস 5 মাস বা 6 মাসের জার্নিটা, এই টাইমটা তোমার হলো শেখার সময়। তুমি এখানে যদি কনসেপ্ট বাদ দিয়ে যাও, এখানে যদি তুমি না শেখো, তোমার যদি এরকম মনে হয় যে না আমি এখন ধুমধাম সিলেবাস শেষ করে নেই, ইন্টারমিডিয়েট কেবলমাত্র পাস করার জন্য আমি এডমিশনের সময় গিয়ে ভালো করে পড়বো, তুমি তখন টাইম পাবা না। এডমিশনের 4 মাস 5 মাস, তখন তুমি আগের পড়াগুলো রিভিশন করবা নাকি নতুন জিনিস শিখবা? বা নতুন জিনিস শিখলেও নতুনটা তোমার কাছে নতুনই থেকে যাচ্ছে, সেটা তোমার মেমোরাইজ হইতে একটু টাইম লাগতেছে, ঠিক আছে? তাহলে এই যে তোমার এইচএসসির যে 1 বছর বা 1 বছর 4 মাস 5 মাস 6 মাসের জার্নিটা, তুমি এই সময় সবগুলো শেখো। তাতে তোমার সিলেবাস শেষ হইতে কিছুদিন দেরি হোক বাবা, নো প্রবলেম। তোমার সিলেবাস শেষ হইতে নর্মালি যে টাইম লাগতো তার থেকে 2 মাস 2.5 মাস 3 মাস সময় লাগুক, নো ইস্যুস। বাট তুমি ভালো করে শেখো, ভালো করে শেখো, ঠিক আছে? এটা মনে রাখবা। ওকে, সো আমরা এভাবেই আসলে চেষ্টা করতেছি যে যেন তোমাকে মোটামুটি একটা স্পেসিফিক চ্যাপ্টারের কনসেপ্ট কি কি থাকতে পারে সেগুলোর প্রত্যেকটা টাচ করার, প্রত্যেকটা ডিটেইল ধারণা দেওয়ার, আর ওই ওরিয়েন্টেড প্রবলেমগুলো কি কি হতে পারে, আর এক একটা প্রবলেম কতভাবে করা যেতে পারে, শর্টকাট কি, এই জিনিসগুলো জানার, ঠিক আছে? ওকে ওকে ওকে, আচ্ছা দেখো পরের প্রবলেম এবার আসো এটাতে। কি আছে লিমিট এক্সটেন্ডস টু 1 p root x minus 1 divided by q root x minus 1। আচ্ছা হোক না, আমরা একটা কাজ করব, এটাকে দেখো তো এমনি লেখা যায় কিনা। লিমিট এক্সটেন্ডস টু 1, ঠিক আছে, উপরে আমি p root x না লিখে লিখতে চাই x to the power 1 divided by p minus 1, আর নিচে x to the power 1 divided by q minus 1। হোপফুলি কোনো প্রবলেম নেই, কারণ শুধু root x কে লেখা যায় x to the power half, কিউব root x কে লেখা যায় x to the power 1/3, 4 root x কে লেখা যায় x to the power 1/4। সেম ভাবে p root x কে কি লিখতে পারি x to the power 1/p, q root x কে কি লিখতে পারি x to the power 1/q। দেখো এত কিছু বলতেছি কেন, সিম্পলি জিনিসগুলো বলতেছি কেন? আমি ধরে নিচ্ছি আমার এই ক্লাসগুলা একবারে যাদের জিরো নলেজ তারাও করতেছে, আবার কিছু স্ট্যান্ডার্ড প্রবলেমের পাশাপাশি অ্যাডভান্স প্রবলেম সলভ করতেছি কেন? আমি এটাও ধরে নিচ্ছি যে আমার ক্লাসগুলো কিছু অ্যাডভান্স পোলাপানো করতেছে। সো সবার জন্য যেন ক্লাসগুলো বোধগম্য হয়, সবাই যেন এটার থেকে হেল্প পায়, এই জন্যই কিন্তু ক্লাসগুলোতে আমি ট্রাই করতেছি যে একবারে জিরো লেভেল থেকে মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে জিনিসগুলো জানার দরকার সবগুলো রাখার, যেন অ্যাটলিস্ট এই প্রবলেমগুলো সলভ করে এডমিশন টেস্টের সময় তুমি যখন ক্লাস করবা, ভালো বড় বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস করবা, যখন ভালো ভালো ভাইয়াদের যখন ক্লাস করবা, তখন অ্যাটলিস্ট তোমার যেন মনে না হয় যে এই কনসেপ্টটা আমার অজানা, বাট এটা সম্পর্কে তো আমার কোনো ধারণা নেই, ঠিক আছে? এখন থেকে এগুলো গ্রো করে রেখে দাও। আচ্ছা তাহলে আসো প্রবলেমে আসো। সো এবার আসো, লিমিট এক্সটেন্ডস টু 1 রাখলাম, ঠিক আছে, আমি উপরে x to the power 1/p minus 1 to the power 1/p লিখতে পারবো না? নিঃসন্দেহে পারবো, কারণ 1 এর পাওয়ার পৃথিবীর যাই দাও না কেন ইনফিনিটি ছাড়া, 1 এর পাওয়ার পৃথিবীর যাই দাও না কেন ইনফিনিটি ছাড়া, 1 এর পাওয়ার পৃথিবীর যাই দাও না কেন তার মান কি 1। ওকে, নিচে আসো, x to the power 1 divided by q minus 1 এর পাওয়ার লিখতেছি 1 divided by q। এখন একদম আগের প্রবলেমগুলোর মতো হয়ে গেছে, তাই না? একদম সিম্পলি আগেরগুলোর মতো হয়ে গেছে, আমরা আগেরগুলোর মতো করে এবার সলভ করব। লিমিট এক্সটেন্ডস টু 1 x to the power 1/p minus 1 to the power 1/p, নিচে লিখতে চাই আমি x minus 1, আবার x minus 1 ব্যালেন্স করার জন্য আমি উপরে মাল্টিপ্লাই করলাম ডিভাইডেড বাই
x to the power 1 by q minus 1 to the power 1 by q। এবার আমি একটু ভগ্নাংশটাকে সাজাই লিখতে চাই, লিমিট x tends to 1, উপরে আমি লিখতে চাই হলো x to the power 1 by p minus 1 to the power 1 by p divided by x minus 1, আর নিচে আমি এটাকে নিয়ে যাব, তাহলে কি আকারে যাবে, x to the power 1 by q minus 1 to the power 1 by q divided by x minus 1। ঠিক আছে, এখন লিমিট দোনো জায়গাতেই দিয়ে দেব, তাহলে উপরে যদি লিমিট দেই, ফাংশন তো এটা আছেই তাই না, তার মধ্যে লিমিটটা চলে গেল, তার মধ্যে লিমিটটা চলে গেল, সেম ভাবে নিচে লিমিটটা চলে গেল, আর ফাংশন তো এটা আছে। ঠিক আছে, ওকে, এটা একটু সরাই দিই, নাহলে লিমিটটা ওর সাথে টাচ হয়ে যাচ্ছে। ওকে, এখন উপরে সেপারেটলি স্পেশাল লিমিট অ্যাপ্লাই করব, নিচে অ্যাপ্লাই করব। তাহলে এবার এ বলতে 1 আর n বলতে 1 বাই পি, তাহলে সূত্র কি বলে, n a টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই, নিচে a বলতে 1 আর n বলতে 1 বাই কিউ, তাহলে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, 1 এর পাওয়ার যাই হোক না কেন 1, বলছি তো 1 এর পাওয়ার ইনফিনিটি ছাড়া যাই হোক না কেন 1, তাহলে ওগুলো আলটিমেটলি লিখে কোনো লাভ নাই, থাকতেছে 1 ডিভাইডেড বাই পি ইন্টু এই কিউটা উপরে উঠে যাবে, কিউ ডিভাইডেড বাই 1, তাহলে রেজাল্ট দাঁড়ালো কি, কিউ বাই পি, দিস ইজ দ্য আনসার। ওকে ওকে, দেখো আমরা অলরেডি কিন্তু 5টা প্রবলেম সলভ করে ফেলছি, 5টা প্রবলেম সলভ করে ফেলছি, তাই না? এই লিমিট ওরিয়েন্টেড, এই স্পেশাল লিমিটটা সংক্রান্ত 5টা প্রবলেম, এবং দেখো 5টাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম, 5টাই ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম। ঠিক আছে, একটা এখানে, একটা এখানে, অ্যানাদার প্রসেস আছে, আমরা 5টা অলরেডি সলভ করে ফেলছি। ঠিক আছে, এইবার তোমরা কিছু প্রবলেম নিজে সলভ করবা, দিয়ে দিছি এই প্রবলেমগুলো তোমরা নিজে সলভ করবা। ঠিক আছে, খুবই ইজি প্রবলেম, অ্যান্সারও দিয়ে দিছি প্রত্যেকটা, ডু ইট ইয়োরসেলফ। ওকে, দেন এবার চলো আমরা পরের স্পেশাল লিমিটে চলে যাই। এবার এখন আমাদের যে স্পেশাল লিমিটটা হেল্প করবে, সেই স্পেশাল লিমিটটা হলো লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা এখন একটু শোনো, এটার মনের কথা যেন কি ছিল, লিমিট যা টেন্ডস টু 0, সাইনের সাথে তা, নিচেও তা, তখন তার মান 1 ছিল কিনা? লিমিট যা টেন্ডস টু 0, আই রিপিট, লিমিট যা টেন্ডস টু 0, সাইনের সাথে তা, নিচেও তা, তখন তার মান 1, এটা ছিল এর মনের কথা। এখন আমি এটা তোমারে বলতে চাই, এই লিমিটটা আরেকভাবে আসতে পারে, মানে এই স্পেশাল লিমিটটার আরেকটা ফরমেশন তোমার লাগতে পারে, এই ফরমেশনটাও একটু জেনে রাখো। এটার আরেকটা ফরমেশন এরকমও হতে পারে, লিমিট x টেন্ডস টু 0 x ডিভাইডেড বাই sin x, এটা 1। তাহলে এটার মনের কথা কি হবে, লিমিট যা টেন্ডস টু 0, সাইনের সাথে তা, উপরে তা, লিমিট যা টেন্ডস টু 0, সাইনের সাথে তা, উপরে তা, তখনও তার মান কি 1। সেই স্পেশাল লিমিটটা এই দুই ভাবে যে কোনো একভাবে আসতে পারে। এখন আসো এটার আমরা একটু অ্যাপ্লাই করি, এটা আমরা একটু এবার অ্যাপ্লাই করি। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা দেখো কি আছে এইটা নিয়ে তুমি আপাতত টেনশন কইরো না, তুমি আপাতত টেনশন কইরো না, কেমন, তুমি আগে তুলে নাও। এবার
তুমি নিঃসন্দেহে যে কাজটা করবা, নিঃসন্দেহে যে কাজটা করবা, লিমিট কি আছে থাক না রে বাপ, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আছে থাক, ওকে আপাতত ডিস্টার্ব করতেছি না, ও থাক। 2 টু দি পাওয়ার x আছে থাক, টেনশন নেই। আমরা যেটা করব, সাইনের সাথে কি আছে, সাইনের সাথে আছে b ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x। আমি এবার একটু নিচেও নিয়ে আসতে চাই b ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x। ওকে, সাইনের সাথে কি আছে b ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x, এই জন্য আমি নিচেও আনছি b ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x। অন্যায় করে ফেলছি না, অন্যায়ের প্রায়শ্চিত্ত করার জন্য আমি এবার এখানে 2 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই b একটা মাল্টিপ্লাই করলাম। তাহলে দেখো 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x চলে যাবে, b b চলে যাবে, আলটিমেটলি ম্যাথ যা ছিল তাই কিন্তু পড়ে থাকবে, থাকবে না? ওকে, তাহলে আমি যা অন্যায় করছি সেটা আমি প্রায়শ্চিত্ত করে ফেলছি। এখন এখন আমি যেটা করতে চাচ্ছি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি থাক থাক থাক, ঠিক আছে। আমি এই অংশটাকে একসাথে করে নিতে চাচ্ছি, এই অংশটাকে আমি একসাথে করে নিতে চাচ্ছি, নিলাম। আর বাকিগুলোকে একটু আলাদা করতে চাচ্ছি। এর সাথে গুণ আকারে আছে কি 2 টু দি পাওয়ার x ইনটু, এবার এটা যদি আমি ভগ্নাংশের উপরে নিয়ে যাই তাহলে b উপরে উঠে যাবে, 2 টু দি পাওয়ার x নিচে থাকবে, তাই না? তাহলে উপরে চলে গেল b, নিচে থাকলো হলো 2 টু দি পাওয়ার x। এখন দেখো তো 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x ক্যান্সেলড আউট হয়ে যাচ্ছে না? তাহলে পড়ে থাকতেছে কি b, b পড়ে থাকতেছে। তো ইলাবোরেটলি করতেছি, নো ইস্যুস, শেখো আগে শেখো। তুমি যদি শেখো ভালো করে, পরে দেখবে তুমি মাইন্ড ক্যালকুলেশন করে কিছু লাইন স্কিপ করতে পারতেছো, এবং যেটা তোমার রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। তুমি আগে জিনিসটা ভালো করে বোঝো, দেন তুমি মাইন্ড ক্যালকুলেশন করে তুমি কিছু লাইন স্কিপ করো, নো ইস্যুস, তুমি শেখো আগে। ওকে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি থাকলো। এবার এটা আছে, এটা আছে, আছে কিনা এটা নিয়ে নিলাম। তার সাথে এখন থাকবে কি শুধুমাত্র b। এবার আমি তোমার একটু বলতে চাই, এখানে b একটা কনস্ট্যান্ট ভ্যালু, আর লিমিট তো কনস্ট্যান্টের কাছে যায় না, তাহলে লিমিট কি করবে, কনস্ট্যান্টটাকে বের করে দিবে। বের করে দিল, দি লিমিট থাকবে কার কাছে, শুধুমাত্র ফাংশনটার কাছে, শুধুমাত্র ফাংশনটার কাছে। এই তো লিমিট আছে কার কাছে, শুধুমাত্র ফাংশনটার কাছে। এখন মজার ব্যাপার হলো ভাইয়া, এই স্পেশাল লিমিটের মনের ব্যাপার হলো, লিমিট যেটা টেন্ডস টু জিরো, যা টেন্ডস টু জিরো সাইনের সাথে তা, নিচেও তা। তাহলে এখানে তো সেটা হয়নি, সাইনের সাথে যা নিচে তা আছে, বাট সেইটা টেন্ডস টু তো জিরো মেলে নাই। মিলছে কি? মেলে নাই তো। এবার দেখো মিলাবো কেন, তুমি ব্যাপারটা এমনি থিঙ্ক করো তো, তুমি ব্যাপারটা এমনি থিঙ্ক করো। এক্স এর মানটা ধরো ইনফিনিটি, ফর সে এক্স এর মানটা ধরো ইনফিনিটি, তাহলে 2 টু দি পাওয়ার এক্স এর মানটাও কি হবে, ইনফিনিটি। এখন বি কে আমি যদি 2 টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করে দেই, এটা অ্যাকচুয়ালি মিন করতেছে তাহলে কি বি কে ইনফিনিটি দিয়ে ভাগ করে দিচ্ছি, আর বি কে যদি ইনফিনিটি দিয়ে ভাগ করে দেই, সামথিং বাই ইনফিনিটি মানে কি জিরো। এত তাই বলে, বুঝো ব্যাপারটা ভালো করে বুঝো। এক্স এর মান যখন ইনফিনিটি, 2 টু দি পাওয়ার এক্স তখন কি ইনফিনিটি। এবার আমি বি কে 2 টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করে দেওয়া মানে কি ইনফিনিটি দিয়ে ভাগ করে দেওয়া, আর সামথিং বাই ইনফিনিটি মানে কি জিরো। তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে কিনা, যে এক্স এর মান যদি ইনফিনিটি হয় তাহলে বি বাই 2 টু দি পাওয়ার এক্স এটার মান হয়ে যাবে জিরো, তাই কিনা। এক্স এর মানটা যদি ইনফিনিটি হয়, এক্স এর মানটা যদি ইনফিনিটি হয় তাহলে বি বাই 2 টু দি পাওয়ার এক্স এর মানটা হবে জিরো, এরকম কিনা। এবার তুমি লিমিটে চিন্তা করো, তাহলে এক্স এর মান যদি ইনফিনিটির কাছাকাছি হয়, এক্স এর মান যদি ইনফিনিটির কাছাকাছি হয়, তাহলে বি বাই 2 টু দি পাওয়ার এক্স এর মানটা কার কাছাকাছি হবে, জিরো এর কাছাকাছি, তাই না? তাই তো। তাহলে এবার আমরা এই কনসেপ্টটা অ্যাপ্লাই করব, বি বি এর মতোই থাকলো। এখন এক্স এর মান যদি ইনফিনিটির কাছাকাছি হয়, যে বললাম এক্স এর মান যদি ইনফিনিটির কাছাকাছি হয়, তাহলে বি বাই 2 টু দি পাওয়ার এক্স এর মান কার কাছাকাছি হবে, জিরো এর কাছাকাছি, রাইট। এক্স এর মান ইনফিনিটির কাছাকাছি হলে লিমিট b ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x, এইটার মান হবে জিরোর কাছাকাছি। ওকে, এরপরে যা আছে তাই, এরপরে যা আছে তাই। ওকে ওকে, আচ্ছা। তো পরবর্তীতে যেন জিনিসটা মনে থাকে, যেন এটা রেখে দিলাম। তুমি এভাবেই চিন্তা করবা, চিন্তাটা তুমি এভাবেই করবা।
এখন আসো তো, তোমার সুন্দর দেখো তো স্পেশাল ফর্মুলা পড়ে গেছে না, লিমিট যা টেন্স টু জিরো সাইনের সাথে তা নিচেও তা, লিমিট যা টেন্স টু জিরো সাইনের সাথেও তা নিচেও তা, তাহলে তার মান কত 1, তাহলে b ইনটু 1 আলটিমেটলি রেজাল্টটা কি b এন্ড দিস ইজ দ্য অ্যানসার। ওকে ওকে, খুব সুন্দর একটা প্রবলেম, খুব সুন্দর একটা প্রবলেম। এবং এই প্রবলেমগুলা একাডেমিকে তো আসেই, এডমিশন টেস্টে খুব আসে, বুয়েটে আসছিল সম্ভবত প্রবলেমটা, সম্ভবত বুয়েটে আসছিল, আমাকে একটু চেক করতে দাও, লেট মি চেক, বুয়েটে আসছিল প্রবলেমটা, বুয়েটে আসছিল, লেট মি চেক। হ্যাঁ বুয়েটে আসছিল, 9-10 সেশনে আসছে, একদম সিমিলার প্রবলেম আসছে 9-10 সেশনে। সো কত ইম্পর্টেন্ট প্রবলেমটা বুঝতে পারছো, কত ইম্পর্টেন্ট বুঝতে পারছো। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, এখন একদম সেম একটা প্রবলেম তোমাকে আমি প্র্যাকটিসের জন্য দিয়ে রাখছি, একদম সেম একটা প্রবলেম, এটা তুমি প্র্যাকটিস করবা। ওকে, গেল গেল। নেক্সট, এবার আসো পরের যে টাইপ, তাহলে আমরা অলরেডি কিন্তু স্পেশাল লিমিট দুইটার প্রয়োগ শিখে ফেলছি, তাই না? একটা কি ছিল, লিমিট এক্সটেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার ডিভাইডেড বাই x মাইনাস a ইকুয়াল n a টু দি পাওয়ার n মাইনাস 1, এন্ড আরেকটা আমরা কোনটা শিখলাম, আমরা আরেকটার অ্যাপ্লিকেশন শিখছি, সেটা হলো লিমিট এক্সটেন্স টু যা সাইনের সাথে তা নিচেও তা তার মান 1। ইনফ্যাক্ট এটাও তো দেখছি এই স্পেশাল লিমিটটার মডিফিকেশন কি হতে পারে। আচ্ছা দেন এবার আসো পরের প্রবলেম। এইখানে তোমাকে কে হেল্প করবে? ফার্স্ট অফ অল মাত্র যে স্পেশাল লিমিটের প্রবলেমটা দেখে আসছি আমরা, এটা হেল্প করবে। দ্যাট মিনস লিমিট যা টেন্স টু জিরো সাইনের সাথে তা নিচেও তা তার মান 1, এটা আমাকে ফার্স্ট অফ অল হেল্প করবে। দেন এখানে আমার একটু ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা লাগবে। এখন ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা কোনটা লাগবে? 1 মাইনাস কস 2x, এটার ফর্মুলা কি 2 সাইন স্কয়ার x, আর এটারই উপগুণিতকের ফর্মুলাটা কি 1 মাইনাস কজ x ইকুয়াল টু 2 সাইন স্কয়ার x বাই 2। এগুলো ত্রিকোণমিতিক ফর্মুলা। সো ফর্মুলাটা এইভাবে মনে রাখবা, 1 মাইনাস কস 2x 2 সাইন স্কয়ার x। মোট কথা দেখো, ফর্মুলা অ্যাপ্লাই করার আগে কজের সাথে কত ছিল 2x, ফর্মুলা অ্যাপ্লাই করার পরে সেটা হয়ে গেছে x। ওর কথা আগে কজের সাথে যে অ্যাঙ্গেলটা ছিল সেই অ্যাঙ্গেলটা পরে অর্ধেক হয়ে গেছে। সেম জিনিস দেখো তো এখানে হয়েছে না, 1 মাইনাস কজ এক্স, ফর্মুলা অ্যাপ্লাই এর আগে কজের সাথে কত আছে x, ফর্মুলা অ্যাপ্লাই এর পরে ওই অ্যাঙ্গেলটা কত হয়ে গেছে x বাই 2। এটা একটু ভালো করে ধরতে হবে। মোট কথা ফর্মুলা অ্যাপ্লাই করার আগে কজের সাথে যে অ্যাঙ্গেলটা থাকবে 2 সাইন স্কয়ার, ওই অ্যাঙ্গেলটাই অর্ধেক হয়ে যাবে। কনসেপ্ট বোঝা গেলে এবার আসো প্রথম প্রবলেমটা সলভ করি। শুরুতেই একটু ডিফারেন্ট প্রবলেম নিয়ে রাখছি যেন পরের প্রবলেমগুলো তোমার কাছে ইজি হয়। এটা যেটা বলিতে 2019 আসছে, শুরুতেই একটু ডিফারেন্ট প্রবলেম। আচ্ছা দেখো প্রবলেমটা আমরা একটু তুলে নিলাম, ঠিক আছে? এবার শোনো এখানে ফার্স্টে আমাদের যেটা করতে হবে, একটু রেশনালাইজ করতে হবে। কেন? মনে পড়ে লিমিটের ম্যাথমেটিক্যাল প্রবলেমের সেকেন্ড টপিক, বেসিক লিমিট ছিল প্রথম টপিক, সেকেন্ড টপিকই ছিল আমাদের রেশনালাইজিং। কখন? যদি রুট ফাংশন থাকে তাহলে রেশনালাইজ করতে হয়। রেশনালাইজ মানে হলো রুট অংশের মাঝখানের চিহ্ন পরিবর্তন করে সেটা দিয়ে লবকেও গুণ করতে হবে, হরকেও গুণ করতে হবে। সো আমরা এবার ফার্স্টে একটু তাই করতে যাচ্ছি। লিমিট x টেন্স টু 0 sin স্কয়ার x ডিভাইডেড বাই রুট 2 মাইনাস রুট ওভার 1 প্লাস cos x। ওকে, এবার রেশনালাইজ করি। নিচের রুট অংশের মাঝখানে চিহ্ন চেঞ্জ করে সেটা দিয়ে উপরে মাল্টিপ্লাই করো, তাহলে রুট 2 প্লাস রুট ওভার 1 প্লাস cos x ডিভাইডেড বাই
√2 প্লাস √1 প্লাস cos x। ওকে, আচ্ছা আচ্ছা, এবার লিমিট x টেন্স টু 0, উপরে sin স্কয়ার x টা থাকলো, তার সাথে √2 প্লাস √1 প্লাস cos x এটা থাকলো। ঠিক আছে, এটাকে একটু ব্র্যাকেট দিয়ে আলাদা করে নিই। এখন নিচে আসো, নিচে ফর্মুলা পড়ে গেছে না, a প্লাস b ইন্টু a মাইনাস b, দ্যাট মিনস a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো a কে স্কয়ার করলে 2 মাইনাস b স্কয়ার মানে হলো 1 প্লাস cos x। ওকে ওকে, আরেকটা লাইন আমরা একটু প্রসিড করি, লিমিট x টেন্ডস টু 0। উপরে যা ছিল তাই, উপরে আমরা কোনো চেঞ্জ আনতেছি না, উপরে আপাতত যা ছিল তাই রাখলাম। নিচে দেখো তো, 2 থেকে যদি পরের দুইটাকে তুমি বিয়োগ করে দাও, তাহলে -1 মাইনাস cos x যদি 2 থেকে বিয়োগ হয়, এটা হবে 1 মাইনাস cos x। ঠিক আছে, এখন এবার একটু ভালো করে বুঝো। দেখো, আমি এই x এর মান 0 যদি এই পোরশনটাতে বসাই, তাহলে কিন্তু এই অংশটুকু অনির্ণেয় আসতেছে না। যেমন তুমি x এর মান 0 বসাই দাও, cos 0 এর মান কত? 1, 1 প্লাস 1 2, √2 যোগ করলে 2√2। জাস্ট এই অংশটুকু, এটা কি অনির্ণেয় আসতেছে না, তার মানে ওখানে তুমি লিমিটটা বসাতে পারো। সো ওই পোরশনটা আমরা একটু আলাদা করে নিই, লিমিট x টেন্ডস টু 0, জাস্ট এই পোরশনটুকু আলাদা করে নিই, √2 প্লাস √1 প্লাস cos x, এই পোরশনটা আলাদা করে নিলাম। নিছি তো, এরপরে বাকি যে অংশটুকু আছে সেটাকে আমরা আরেকটা লিমিটের আন্ডারে দিয়ে দিই, লিমিট x টেন্ডস টু 0। উপরে তাহলে থাকলো কি, sin স্কয়ার x ডিভাইডেড বাই, নিচে কি থাকতেছে 1 মাইনাস cos x। ওকে, এবার আসো, দেখো লিমিট দুইটাতে দেওয়া যায় কিন্তু, কারণ লিমিট কি করে, স্রেফ ফাংশনকে খুঁজে বের করে ফাংশনের কাছে যায়। এটা একটা x এর ফাংশন, লিমিট ওর কাছেও গেছে, বাকি দুটো মিলে x এর ফাংশন, লিমিট ওর কাছেও গেছে, নো ইস্যু, যেটা নিয়ে কোনো প্রবলেম নেই। এবার যে অংশটা অনির্ণেয় আসতেছে না, তার ঝামেলা শেষ করে দাও, মান বসাই দাও। x এর মান তুমি 0 বসাও, তাহলে cos 0 এর মান 1, 1 প্লাস 1 2, √2 প্লাস √2, এটা আসতেছে হলো 2√2, এটা আপদ বিদায় হয়ে গেল। এবার আসো, লিমিট x টেন্ডস টু 0 থাকলো, থাক। উপরে sin স্কয়ার x আছে, থাকলো, ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। দেখো তো ডিরেক্টলি সূত্র পড়ে যাচ্ছে না, 2 sin স্কয়ার x বাই 2। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই যে 2 মানে 1/2 এর যে নিচের 2, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট সামনে নিয়ে আসো, কারণ লিমিট কনস্ট্যান্টের কাছে যায় না। তাহলে 2√2 ইন্টু হাফ লিমিট x টেন্ডস টু 0। এবার উপরের যে সাইন ফাংশনটা সেটাও স্কয়ার ফাংশন, নিচের যে সাইন ফাংশনটা সেটাও তো স্কয়ার। তাহলে দুইটাকে আমি একসাথে করে নিলাম, sin x ডিভাইডেড বাই sin x বাই 2 দিয়ে একবারে আমি হোল স্কয়ার দিয়ে দিলাম, ঝামেলা গেল। এবার দেখো এই 2 চলে গেল না, এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে হলো √2। এবার আমার কথা শুনো, লিমিট ফাংশন কিভাবে থাকে, রুটের ভিতরে থাক, স্কোয়ারের ভিতরে থাক, কিউবের ভিতরে থাক, লিমিট জাস্ট দেখে ফাংশন কোথায় আছে সে ফাংশনের কাছে চলে যায়। ফাংশন কি ফরম্যাটে আছে ডাজন্ট ম্যাটার। তাহলে লিমিটটা ভিতরে ঢুকে যাবে, স্কোয়ার ভিতরে ঢুকে গেলে কি হবে, লিমিট x টেন্ডস টু 0,
sin x ডিভাইডেড বাই sin x বাই 2 একবারে আমি হোল স্কয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো বাইরের রুট 2টা থাকলো, হোল স্কয়ারটা থাকলো। লিমিট x টেন্ডস টু 0। এবার একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটাবো। আমি যদি স্পেশাল লিমিটটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে লিমিট যা টেন্ডস টু 0 সাইনের সাথে তা নিচেও তা থাকতে হবে না? তাহলে লিমিট x টেন্ডস টু 0 উপরে সাইনের সাথে x রেখে নিচেও তো একটা x নিতে হবে, তাই না? হবে তো। বাট এই এক্সটা কি প্রশ্নে ছিল? ছিল না তো। নিয়ে আসছে, অন্যায় করছে, অন্যায়ের প্রায়শ্চিত্ত করার জন্য উপরে একটা এক্স গুণ করে দাও, ডিভাইডেড বাই নিচে আছে কি সাইন এক্স বাই 2, দেন রুট 2 থাকলো, স্কোয়ার থাকলো। এবার লিমিটটা আমি দুইটা এক্স এর ফাংশনে দিয়ে দেব। তাহলে প্রথমটায় যদি দেই লিমিট এক্স টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x, এখানেও দিলাম ইনটু লিমিট x টেন্ডস টু 0 x ডিভাইডেড বাই sin x বাই 2। আচ্ছা এখন শোনো, এটা কিন্তু ঝামেলা শেষ, এটার মান 1। এবার প্যাচ লাগছে এটাতে। আমি তো বলছিলাম, আমি বলছি না, আমি বলছি না, বলছি তো তাই না? বলছি তো যে স্পেশাল লিমিটটা এইভাবে মডিফিকেশন আসতে পারে। লিমিট যা টেন্ডস টু 0 সাইনের সাথে নিচে তা উপরেও তা, তখনও তার মান কত হবে 1। লিমিট যা টেন্ডস টু 0 সাইনের সাথে নিচে তা উপরেও তা, তখনও তার মান কত হবে 1। এটাই দেখো এখানে চলে আসছে, এটাই দেখো এখানে চলে আসছে। লিমিট যা টেন্ডস টু 0 সাইনের সাথে তা যা উপরেও যদি আমি তা আনতে পারি, তাহলে তার মান কত লেখা যাবে 1। এবার সাইনের সাথে কত আছে x বাই 2, তাহলে আমার উপরে যদি আমি সামহাও একটা x বাই 2 আনতে পারি, নিচে সাইনের সাথে কত আছে x বাই 2, উপরেও তাহলে কি আনা উচিত x বাই 2। এই আনার জন্য আমি অপরাধ করছি কি 2 দ্বারা ভাগ করছি x কে, এই জন্য সাথে সাথে তুমি 2 দ্বারা একটা গুণ করে দাও। ঠিক আছে, আই রিপিট, সাইনের সাথে কি আছে x বাই 2, আমি উপরেও কি নিয়ে আসছি x বাই 2 আনার জন্য এই যে 2টা এক্সট্রা আনছি, এটা অপরাধ করছি, এজন্য অপরাধ আমি সংশোধনের জন্য 2 গুণ করে দিছি। তাহলে থাকতেছে কি দেখো, বাইরের রুট 2টা আছে, এটার মান কত হয়ে গেছে 1। লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এটার মান কত 1 ইনটু, এইবার একটু ঘটনা ঘটাতে চাচ্ছি। লিমিট x টেন্ডস টু 0 না লিখে আমি লিখতে চাচ্ছি লিমিট x বাই 2 টেন্ডস টু 0। কোনো সমস্যা আছে? নাই। কেন নাই? এভাবে চিন্তা করো তো, x এর মানটা যদি 0 হয়, তাহলে x বাই 2 এর মানও কত হবে 0। x এর মানই 0, x এর মানই 0, সো এই 0 কে যা দিয়ে ভাগ করো না কেন আলটিমেটলি সেটা কি 0। এভাবে ভাবো। তাহলে কনসেপ্টটা এখানে কি, x এর মান যদি 0 এর কাছাকাছি হয়, তাহলে x বাই 2 এর মানও কার কাছাকাছি হবে? 0 এর কাছাকাছি হবে। সিম্পল। এখন উপরে আছে x বাই 2, নিচে আছে সাইনের সাথে x বাই 2 ইনটু এই যে 2, এটা আলাদা করে রেখে দিলাম টোটালটার উপরে হোল স্কয়ার। ঠিক আছে, এখন দেখো তো এটাও স্পেশাল লিমিট পড়ে গেছে না? লিমিট যা টেন্ডস টু 0 সাইনের সাথে তা উপরেও তা, লিমিট যা টেন্ডস টু 0 সাইনের সাথে তা উপরেও তা, তাহলে তার মান কত 1। তাহলে থাকলো কি রুট 2 ভিতরে 1 1 2 গুণ করো, এটা 1 এটা 1, এক এক 1, তার সাথে 2 গুণ করলে 2, 2 কে স্কয়ার করলে 4, তাহলে অ্যানসার হলো 4 রুট 2। ওকে ওকে, পরের পেজে যাওয়া যেত, কিন্তু আমি চাচ্ছি যে ম্যাথটা এক পেজেই তোমাকে ডিটেইল ভালো করে বোঝানোর জন্য। বুঝতে পারছো তো? বোঝা গেছে তো? ক্লিয়ার ক্লিয়ার, গুড। এখন আসো, এই যে ম্যাথটা তুমি করলে না, এটা একটু জটিল ছিল কিনা? তাহলে তোমার কাছে এখন পরের ম্যাথগুলো খুবই ইজি মনে হবে। তুমি এবার এই ম্যাথটা দেখো, তাহলেই বুঝতে পারবা। সহজ ম্যাথ, খুবই সহজ, খুবই সহজ। তুলে ফেলো। লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 2x ডিভাইডেড বাই x। আচ্ছা ফাইন, লিমিট x টেন্ডস টু 0 এটা থাক, একে ডিস্টার্ব করতেছি না। 1 মাইনাস cos 2x, দেখো ডিরেক্টলি সূত্র 1 মাইনাস cos 2x 2 sin স্কয়ার x। মোট কথা আমি কেমনে ভাবছি,
1 মাইনাস কজের সাথে যে অ্যাঙ্গেলটা 2 সাইন স্কোয়ার সেই অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে গেছে, রাইট? তাহলে এখানে ডিরেক্ট সূত্র 1 মাইনাস কস 2x, দ্যাট মিনস 2 সাইন স্কোয়ার x ডিভাইডেড বাই x। এই 2 এটা কনস্ট্যান্ট না, তাই কি না? 2 তো কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে কারণ লিমিট তো কনস্ট্যান্টকে বের করে দেয়। তাহলে 2 বাইরে চলে আসলো, লিমিট x টেন্ডস টু 0। আমি আবারও বলতেছি, তুমি বোঝো, আগে জিনিসগুলো বোঝো। আমি ধরে নিচ্ছি তুমি ক্যালকুলাস এর আগে কখনোই পড়ো নাই, এই লিমিট দিয়ে তুমি আমার সাথে ক্যালকুলাসের জার্নিটা স্টার্ট করছো। তুমি আগে খুব ভালো করে বোঝো জিনিসটা, কনসেপ্টগুলো একদম মেমোরাইজ করো ভালো করে, দেন তুমি মাইন্ড ক্যালকুলেশন করে তুমি লাইন স্কিপ করো, ঠিক আছে? আগে লাইন স্কিপ করতে গিয়ে তোমার বোঝার কোনো ঘাটতি করিও না। আচ্ছা, তো 2 কনস্ট্যান্ট, লিমিট তো কনস্ট্যান্টের কাছে যায় না, কনস্ট্যান্ট বের হয়ে আসছে। সো লিমিট x টেন্ডস টু 0, উপরে সাইন স্কোয়ার x ডিভাইডেড বাই x। ওকে, আচ্ছা এইবার আমি যেটা করতে চাচ্ছি, বাইরের 2 থাকলো, লিমিট x টেন্ডস টু 0 থাকলো। এখন আমি বলতেছি যে সাইনের সাথে স্কোয়ার আছে, নিচে স্কোয়ার নাই, আমার এটা দেখতে ভালো লাগতেছে না, আমি নিচেরটাকেও একটু স্কোয়ার বানাতে চাই। তাহলে এমনি লেখা যায় কিনা, সাইন এক্স ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার হইল। তাতে করে আমার প্রবলেমটা কি ক্রিয়েট হয়েছে দেখো, স্কোয়ারটা যদি সাইনে দিয়ে দাও তাহলে সাইন স্কোয়ার এক্স, এটা আমার কোশ্চেনে আছে, নো ইস্যুস। বাট স্কোয়ারটা যদি এক্সে দাও এক্স স্কোয়ার, বাট আমার নিচে আছে কি একটা সিম্পলি এক্স। তাহলে আমি যদি ব্যালেন্স করতে চাই, এখানে আমার আরেকটা কি গুণ করতে হবে, এক্স গুণ করতে হবে। এখন দেখো তো ব্যালেন্স হয়েছে কিনা, স্কোয়ারটা সাইনের মধ্যে দিলে সাইন স্কোয়ার এক্স মিলে গেছে, স্কোয়ারটা এক্স এর মধ্যে দাও এক্স স্কোয়ার আর এক্স কাটাকাটি গেলে আলটিমেটলি নিচে এক্স, ঠিক আছে? ওকে, এখন কথা হলো যেটা, লিমিট এবার দেখতেছে স্কোয়ারের ভিতরে একটা এক্স এর ফাংশন আছে, আবার এই একটা এক্স এর ফাংশন। তো লিমিট কি করে, কোথায় কোথায় ফাংশন আছে খুঁজে বের করে তার কাছে যাবে। তাহলে 2 বাইরে থাকলো, লিমিটটা একবার স্কোয়ারের ভিতরে ঢুকে যাবে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, একবারেই আমি স্কোয়ার দিয়ে দিলাম, ইনটু লিমিট পরের এক্স এর ফাংশনেরটাতেও যাবে, লিমিট এক্স টেন্ডস টু 0 ইনটু এক্স। এবার এটা স্পেশাল লিমিট হয়ে গেছে না, লিমিট যা টেন্ডস টু 0, সাইনের সাথে তা, নিচেও তা, তাহলে এটার মান কত 1, 2 ইনটু 1 স্কোয়ার ইনটু, এবার লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স, এক্স এর মানটা যদি বসায় দাও, তাহলে এক্স এর মান এখানে 0 বসাইলে কত হচ্ছে 0 না, অনির্ণেয় আসতেছে না তো, অসংজ্ঞায়িত আসতেছে না তো, তাই না? 0/0 এরকম ফরম্যাট আসতেছে, মানে অনির্ণেয় আসতেছে না, আবার সামথিং বাই 0 অসংজ্ঞায়িত আসতেছে না, না আসতো কি 0 একটা অ্যান্সার হইতেই পারে। তাহলে 0 দ্বারা যাকেই মাল্টিপ্লাই করো না কেন 0, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে? ওকে ওকে, দেন পরের কোশ্চেনে যাই। একটু লেংদি হচ্ছে লেকচারটা, আসলে হয়েছে কি যে মানে সেম টাইপের ম্যাথগুলো একবারে করে না দিয়ে এগুলো নেক্সট ক্লাসের জন্য লাগলে এগুলো পরে তোমার জন্য বোঝা হয়ে যাবে। সো একদম সিমিলার প্রবলেমগুলো আমরা একবারেই শেষ করে ফেলি, নেক্সট ক্লাসে আমরা নতুন টাইপের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। কেমন? আচ্ছা শোনো, কোয়েশ্চেন কি, লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস cos 7x ডিভাইডেড বাই 3x স্কয়ার। ওকে ফাইন, তুলে ফেলো, দেন লিমিট এক্স টেন্ডস টু 0 আছে, ও থাক না, ভালো মানুষ ভালো থাক। 1 মাইনাস cos 7x সূত্র অ্যাপ্লাই করো। আমি কি বলছি, 1 মাইনাস cos এর সাথে যে অ্যাঙ্গেল 2 sin স্কয়ার, সেই অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে, দ্যাট মিন্স 7x ডিভাইডেড বাই 2। ওকে, I repeat, 1 মাইনাস cos 7x ট্রিকোনোমেট্রিক সূত্র অ্যাপ্লাই করো, 2 sin স্কয়ার কদের সাথে যে অ্যাঙ্গেলটা সেটাই অর্ধেক হয়ে যাবে, ডিভাইডেড বাই 3x স্কয়ার। এবার দেখো সহজ, উপরের 2 নিচে 3, এই 2/3 কনস্ট্যান্ট বাইরে বের করে নিয়ে আসলো, লিমিট x টেন্ডস টু 0, এটা লিমিট হয়েছে না কি হয়েছে? ওকে, লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার 7x বাই 2 নিচে x স্কয়ার।
আচ্ছা, এখন বাইরে 2/3 থাকলো, লিমিট এক্স টেন্ডস টু 0 থাকলো। এখন কথা হলো ভাইয়া দুটাতেই তো স্কোয়ার আছে, আমি হোল স্কোয়ার লিখি না, সমস্যা কি? তাহলে সাইন 7x/2 ডিভাইডেড বাই এক্স একবারে হোল স্কোয়ার, সাইন 7x/2 ডিভাইডেড বাই এক্স একবারে হোল স্কোয়ার, নো ইস্যুস। এখন কথা হলো যে ভাইয়া 2/3 আছে থাক, লিমিট এক্স টেন্ডস টু 0 আছে থাক। এবার আমার আর একটু খারাপ লাগতেছে, সাইনের সাথে 7x/2 আছে, আমি নিচেও ভাইয়া একটু 7x/2 আনতে চাই। তাহলে সাইনের সাথে 7x/2 আমি নিচেও আনতে চাই 7x/2। এতে করে আমি নিচে এক্সট্রা কত আনছি, নিচে শুধু এক্স ছিল, আমি বানাইছি 7x/2। তাহলে এই যে 7/2টা এক্সট্রা আনছি না, সুন্দর, এটাকে তুমি ব্যালেন্স করার জন্য 2/7 দিয়ে মাল্টিপ্লাই করে দাও নিচেই, তখন 2 2 কেটে যাবে, 7 7 কেটে যাবে, এক্স পড়ে থাকবে। একবারেই তুমি স্কোয়ারটা দিয়ে দাও। এই স্কোয়ার না দিলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, স্কোয়ার কিন্তু দিতে হবে। 2/3 থাকলো, লিমিট এক্স টেন্ডস টু 0 থাকলো, থাক। সাইনের সাথে 7x/2 নিচে 7x/2 রাখবো, রেখে হোল স্কোয়ার দেব। এখন একটা কাজ কিন্তু করে নেই, সেটা কি? এই যে 2/7 তার উপরে যে স্কোয়ার আছে এটা গেল কোনে? এটা বাইরে নাও, বাইরে নাও। 2/7 কে স্কোয়ার করলে 4/49, সেটা যেহেতু ভগ্নাংশের নিচে, উপরে উঠে গেলে 49 ডিভাইডেড বাই 4, তাই না? এই তো। এবার এটা কনস্ট্যান্ট একবারে সামনে নিয়ে আসো, 2/3 ইন্টু 49 ডিভাইডেড বাই 4, লিমিট এক্স টেন্ডস টু 0, সাইনের সাথে 7x/2 নিচে 7x/2 পুরোটাতে হোল স্কয়ার গেল। এই তো শেষ। এবার 2/3 49/4 ক্যালকুলেশন করলে 49/6। এখন শোনো, সাইনের সাথে কি আছে? 7x/2, নিচেও কি আছে? 7x/2। তাহলে তোমার একটু হাত নিষ্পিস করতেছে, ভাইয়া আমি লিমিটের সাথে 7x/2 নিয়ে ওটার ভিতরে ঢুকাই দেবো, যাবে কিনা? আগে দেও না, যাবে কি যাবে না পরে দেখতেছি। লিমিট 7x/2 টেন্ডস টু 0, যাবে? যাবে। কেন যাবে? x টেন্ডস টু 0 ব্যাপারটাকে এভাবে চিন্তা করো, x এর মান 0। সো x এর মান যদি 0 হয়, 0 ইন্টু সামথিং 0, তাকে যাই দ্বারা ডিভাইড করো না কেন, আলটিমেটলি 0। x টেন্ডস টু 0, এটাকে এমনি চিন্তা করো যে x এর মানটা 0, তাহলে x এর মান যদি 0 হয়, 0 ইন্টু সামথিং 0, তাকে যাই দ্বারা ডিভাইড করো না কেন 0। তাহলে বলা যায় কিনা x এর মান 0 এর কাছাকাছি হলে 7x/2 এর মানও 0 এর কাছাকাছি। ওকে, নো ডাউট। উপরে স্কোয়ার ছিল, স্কোয়ার থাক। এখন দেখো স্পেশাল লিমিট হয়ে গেছে না? লিমিট যা টেন্ডস টু 0, সাইনের সাথে তা, নিচেও তা। লিমিট যা টেন্ডস টু 0, সাইনের সাথেও তা, নিচেও তা। তাহলে এই ব্যাটার মান কত? 1। তাহলে আলটিমেটলি অ্যান্সারটা কি? 49 ডিভাইডেড বাই 6। বুয়েটে আসছে, বুয়েটে আসছে, বুয়েটে আসছে। এবং এই প্রবলেমগুলো রিপিট হওয়ার পসিবিলিটি অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা দেন পরের প্রবলেম। এখন একবারে কথা কম, দেখছো সেম টাইপের প্রবলেম রিপিট হয়েছে। এইবার একবারেই কথা কম হবে, কাজ বেশি হবে। ধুমায় ধুমায় সলভ করব। দেখো লিমিট x টেন্ডস টু 0 থাকলো, 1 মাইনাস কস ax ফর্মুলা অ্যাপ্লাই করলে 2 সাইন স্কোয়ার ax ডিভাইডেড বাই 2, হোপফুলি বুঝতে পারছো। নিচে 1 মাইনাস কস bx, ত্রিকোণমিতিক ফর্মুলা 2 সাইন স্কোয়ার bx ডিভাইডেড বাই 2, দেন 2 2 ক্যান্সেলড আউট হয়ে গেল, এদের আর কোনো ঝামেলা নাই। লিমিট x টেন্ডস টু 0, দুটার মধ্যে স্কোয়ার আছে, তাহলে আমি চাচ্ছি সাইন ax/2 ডিভাইডেড বাই সাইন bx/2 লিখে একবারেই আমি হোল স্কোয়ার দিতে চাচ্ছি, নো ইস্যুস। দেন লিমিট x টেন্ডস টু 0 থাকলো। এইবার স্কোয়ারের ভিতরে
একটু তেলেসমাতি করি কি উপরের সাইনের সাথে আছে ax/2 এজন্য নিচেও আনবো ax/2 ঠিক আছে এরপরে নিচের সাইনের সাথে কি আছে নিচের সাইনের সাথে আছে bx/2 আমি উপরেও নিয়ে আসতে চাচ্ছি bx/2 আগে আনি তো উপরের সাইনের সাথে ছিল x/2 এজন্য নিচে আনছি x/2 নিচের সাইনের সাথে ছিল bx/2 এজন্য উপরে নিয়েছি bx/2 এবার আমি দেখব যে আমার আলটিমেট সব কাজ শেষে কোনো এক্সট্রা কিছু পড়ে থাকে কিনা তাহলে সেটাকে ব্যালেন্স করতে হবে দেখো 2 কেটে যাবে x কেটে যাবে তাহলে উপরে থাকবে b নিচে থাকবে a এটা এক্সট্রা না তো এটাকে যদি আমি ব্যালেন্স করতে চাই তাহলে আমার একটা a/b দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ঠিক আছে একটা a/b দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ভালো করে বুঝো x কেটে যাবে 2 কেটে যাবে তাহলে উপরে b নিচে b/a এক্সট্রা ওটাকে ব্যালেন্স করার জন্য a/b এখন a/b তো কনস্ট্যান্ট তার উপরে স্কয়ার আছে দ্যাট মিন্স এটা a²/b²। এখন এই কনস্ট্যান্টটা পুরোটা সামনে চলে আসবে a²/b² আসলো লিমিট তো কনস্ট্যান্টের কাছে যায় না এবার লিমিটটাকে ভিতরে ঢুকাই দাও নো ডাউট যায় কেন যায় কারণ লিমিট ফাংশন কি আকারে আছে স্কয়ার রুট নাকি ডাজন্ট ম্যাটার লিমিট ফাংশনের কাছে যায় তাহলে লিমিটটা ভিতরে ঢুকাই দেই লিমিট x টেন্ডস টু 0 সাইনের সাথে x/2 ডিভাইডেড বাই x/2 ইনটু bx/2 ডিভাইডেড বাই সাইনের সাথে bx/2 স্কয়ার ঠিক আছে আচ্ছা এখন ঘটনা হলো যেটা বাইরের a²/b² থাক লক্ষ্মী সোনার মতো লিমিট এটার কাছেও দেবো এটার কাছেও দেবো বাট আমি এটা কাজ করতে চাচ্ছি এটাকে যখন লিমিট দেব আমি দিতে চাচ্ছি এভাবে লিমিট ax/2 টেন্ডস টু 0 sin ax/2 ডিভাইডেড বাই ax/2 ইনটু আবার লিমিটটা যখন আমি পরেরটাই দিতে চাচ্ছি তাহলে একটু এইভাবে দিই লিমিট bx/2 টেন্ডস টু 0 উপরে bx/2 নিচে সাইনের সাথে bx/2 কাজ শেষ একবারে হোল স্কয়ার মারো এখন এটা হবে কি না হবে এই যে একটু আগেই তো জিনিসটা বুঝাইছি x টেন্ডস টু 0 রে 7x/2 টেন্ডস টু 0 বানাইতে পারছিলাম না কেমনে বানাইছি মনে আছে তো কনসেপ্টটা জাস্ট ওইটাই x টেন্ডস টু 0 রে x/2 টেন্ডস টু 0 বলতে পারতেছি আবার x টেন্ডস টু 0 রে bx/2 টেন্ডস টু 0 বলতে পারতেছি নো ইস্যুস এখন দেখো লিমিট যা টেন্ডস টু 0 সাইনের সাথে তা নিচে তা তাহলে এটার মান 1 লিমিট যা টেন্ডস টু 0 সাইনের সাথে তা উপরে তা এটার মান 1 সো 1 গুণ করলে 1 থেকে স্কয়ার করলে 1 সো আলটিমেটলি রেজাল্টটা কি a² ডিভাইডেড বাই b² এন্ড দিস ইজ দ্য आंसर ঠিক আছে ওকে ফাইন দেন লিমিট x টেন্ডস টু 0 tan x - sin x/x³ এবার এটাতে যাই লিমিট x টেন্ডস টু 0 একবারে ভাঙাই দেই tan x মানে কি sin x ডিভাইডেড বাই cos x মাইনাস sin x ডিভাইডেড বাই x³ ওকে এবার লিমিট x টেন্ডস টু 0 ওকে উপরে যদি দুটো বিয়োগ করি তাহলে লসাগু হবে cos x ওটাকে নিচে নিয়ে আসলাম cos x ইনটু x³ তাহলে উপরে থাকবে কি sin x মাইনাস sin x ইনটু cos x ওকে দেন লিমিট x টেন্ডস টু 0 উপরের দুটো থেকে sin x কমন নেওয়া যায় তাহলে sin x কমন নিলে 1 মাইনাস cos x ডিভাইডেড বাই cos x ইনটু x³ এইবার দেখো কি করতে চাই এবার একটা কাম করব কি কাম আমি লিমিট x টেন্ডস টু 0 নিয়ে
উপরের সাইন এক্স এর সাথে নিচের একটা এক্স একটু আলাদা করে নিই। নিচে এক্স কিউব, তার মধ্যে থেকে একটা এক্স আলাদা করে নিছি। আবার লিমিট এক্স টেন্স টু 0 নিয়ে 1/cos x আলাদা করে নিই। ঠিক আছে, ঠিক আছে, আলাদা করে নিলাম। ইনটু লিমিট এক্স টেন্স টু 0 নিয়ে এবার উপরে 1 - cos x এর সাথে নিচের নেব এক্স স্কয়ার। বুঝছো বিষয়টা? আমি sin x এর সাথে নিচের x কিউব থেকে একটা x আলাদা করে নিছি, আবার নিচের যে cos x 1/cos x টা আলাদা করে নিছি। তাহলে উপরের 1 - cos x আছে, নিচের x কিউব থেকে একটা x তো চলে গেছে, আছে কি x স্কয়ার। এতে দেখো আমার ম্যাথটা ছোট হয়ে গেল, কিন্তু এতটুকু কিন্তু স্পেশাল লিমিট পড়ে গেছে, তাই না? এতটুকু কিন্তু স্পেশাল লিমিট পড়ে গেছে। লিমিট যা টেন্স টু 0, সাইনের সাথে তা নিচেও তা, তার মান কত? 1। আবার এতটুকুতে তুমি লিমিটের মানটা বসাই দিয়ে দেখো, লিমিটের মানটা বসাই দাও, x এর মান 0 বসাও। তাহলে এখানে x এর মান 0 বসাইলে cos 0 এর মান কত? 1। 1/1 মানে 1। তাহলে এটাও কি হচ্ছে? 1। এই দুটো আবার কমে গেল না, দুইটা 1 কে গুণ করলে 1, তাহলে এই দুটার যন্ত্রণা নাই। তাহলে ম্যাথটা কি থাকতেছে? লিমিট x টেন্স টু 0 কি হলো? লিমিট x টেন্স টু 0 1 - cos x ডিভাইডেড বাই x স্কয়ার। এবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। লিমিট x টেন্স টু 0, ঠিক আছে, 1 - cos x মানে 2 sin স্কয়ার x/2 ডিভাইডেড বাই x স্কয়ার। দেন 2 কনস্ট্যান্ট সামনে নিয়ে আসলাম, লিমিট x টেন্স টু 0। এবার আমি চাচ্ছি কি, উপরে স্কয়ার আছে নিচে স্কয়ার আছে, একবারেই লিখবো sin x/2 ডিভাইডেড বাই x হোল স্কয়ার। 2 বাইরে থাক, লিমিট x টেন্স টু 0 বাইরে থাক, সাইনের সাথে আছে x/2, সো নিচেও একটু আনতে চাচ্ছি x/2, এতে করে একটা 2 গুণ করে ব্যালেন্স করা লাগতেছে, কারণ x ছিল শুধু, আমি x/2 আনছি, 2 গুণ করে ব্যালেন্স করছি। তাহলে বাইরে 2 থাকলো, লিমিট x টেন্স টু 0 থাকলো, সাইনের সাথে x/2 নিচে x/2, এটাকে হোল স্কয়ার দিয়ে ইনটু এই 2টা স্কয়ার হলে 1/4, সেটাকে বাইরে নিলাম। ঠিক আছে, এই তো ঝামেলা শেষ। তাহলে বাইরে 2 তো আছেই, এই 1/4 ও কনস্ট্যান্ট, ওটা বাইরে আসলো। লিমিটটাকে ভিতরে ঢুকাই দেবো x/2 আকারে। সো লিমিট x/2 টেন্স টু 0, সাইনের সাথে x/2 নিচেও x/2, একবারেই দেবো হোল স্কয়ার। তাহলে স্পেশাল লিমিট পড়ে গেছে না? লিমিট যা টেন্স টু 0, সাইনের সাথে তা নিচেও তা। তাহলে এটার মান কত? এটার মান 1। সো এটার মান যদি 1 হয়, তাহলে 2 আর 1/4 ক্যালকুলেট করলে হাফ। এটাই অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, একটু এদিকে সরাই দিই না, বেশি এদিকে চলে গেছে। আচ্ছা, গেল। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট নেক্সট। এবার কিছু প্রবলেম, সিমিলার টাইপের কিছু প্রবলেম আমি নিজে করার জন্য দিয়ে দিচ্ছি। সিমিলার টাইপের প্রবলেম, এগুলো সলভ করে ফেলবা, আনসারগুলো মিলে নেবে। পরেরটায় যাব। এটা একটা খুব সুন্দর প্রবলেম, খুবই কনসেপচুয়াল একটা প্রবলেম। এইটাতে এবার বিদ্যুৎ গতিতে আগানো যাবে না, এবার এটা একটু বুঝতে হবে, বুঝতে হবে। আচ্ছা, ফার্স্টে আমরা একটু ভাঙাই টাঙ্গাই দেখি, তারপরে লিমিট এক্স টেন্স টু আলফা, ইটস নট ইনফিনিটি। আমার ইনফিনিটি আর আলফা লিখতে একই রকম হয়, বাট ইটস নট ইনফিনিটি, ইটস আলফা। লিমিট এক্স টেন্স টু আলফা, 10x রে ভাঙাইলে কি হবে? sin x ডিভাইডেড বাই cos x মাইনাস tan আলফা রে ভাঙাইলে কি হবে? sin আলফা ডিভাইডেড বাই cos আলফা ডিভাইডেড বাই x মাইনাস আলফা। ওকে, দেন লিমিট x টেন্ডস টু আলফা। সুন্দর। এবার
উপরে আমি যদি বিয়োগ করতে চাই তাহলে লসাগু হইল cos x ইন্টু cos আলফা, আর বিয়োগ ফলটা কি হবে দেখো, sin x ইন্টু cos আলফা মাইনাস cos x ইন্টু sin আলফা। নিচে তো x মাইনাস আলফা আছে। এবার লিমিট x টেন্স টু আলফা। এবার শোনো, এই লসাগুটা নিচে চলে আসবে না, তাহলে নিচে কি দাঁড়াচ্ছে, cos x ইন্টু cos আলফা, তার সাথে গুণ আকারে আছে x মাইনাস আলফা, আর উপরে কি sin x cos আলফা মাইনাস cos x sin আলফা, তাই না? এবার ত্রিকোণমিতিতে একটা মাদার রুল আছে। কি রুল আছে? মাদার রুল। মাদার রুলটা এরকম, sin a প্লাস বি, এটার মাদার রুল হলো sin a cos b প্লাস cos a sin b। এন্ড আমরা যদি a প্লাস b না লিখে এখানে a মাইনাস b লিখি, তাহলে সূত্রের এখানেও কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, দ্যাট মিন্স sin a মাইনাস b, এটা সূত্র কি, sin a cos b মাইনাস cos a sin b। sin a মাইনাস b, এটা সূত্র কি, sin a cos b মাইনাস cos a sin b। এবার এটা আমরা একটু অ্যাপ্লাই করব। লিমিট x টেন্স টু আলফা থাকলো, তাহলে দেখো তো sin x cos আলফা মাইনাস cos x sin আলফা, সূত্রের সাথে মিলাও, sin x cos আলফা মাইনাস cos x sin আলফা, দ্যাট মিন্স sin x মাইনাস আলফা ডিভাইডেড বাই cos x cos আলফা ইন্টু x মাইনাস আলফা। এবার আমরা একটু সাজাতে চাই, কেমনে দেখো, লিমিট x টেন্স টু আলফা থাকলো, sin x মাইনাস আলফা, তার নিচে নিয়ে আসবো x মাইনাস আলফা। ওকে, আর আলাদা করে নিতে চাই লিমিট x টেন্স টু আলফা 1 ডিভাইডেড বাই cos x ইন্টু cos আলফা, এটা একটু আলাদা করে নিতে চাই। ঠিক আছে, এবার তুমি দেখো x টেন্স টু আলফা, এটারে আমরা লিখতে পারি লিমিট x মাইনাস আলফা টেন্স টু 0। কেন? x এর মান যদি আলফা এর কাছাকাছি হয়, তাহলে x থেকে আলফা বিয়োগ করলে মানটা পাওয়া যাবে 0 এর কাছাকাছি, সিম্পল। বা এভাবে চিন্তা করো, x এর মান যদি আলফা হয়, তাহলে x এর মানই আলফা, তাহলে x থেকে ওই x এর মান আলফাটা বিয়োগ করলেই কি হবে, 0 হবে। এভাবে চিন্তা করো, তার সাথে sin x minus alpha divided by x minus alpha into limit x tends to alpha 1 divided by cos x into cos alpha। এবার সুন্দর, লিমিট যা টেন্স টু 0, লিমিট যা টেন্স টু 0 সাইনের সাথেও তা নিচেও তা, তাহলে এইতটুকুর মান কত, 1 না? তাহলে এটার মান 1, এটা নিয়ে আর কোনো কথা নেই। এবার লিমিট x টেন্স টু আলফা যদি এখানে বসাও, x এর মান আলফা বসাও, cos আলফা, cos আলফা cos আলফা মানে cos স্কয়ার আলফা, আর 1 বাই cos স্কয়ার আলফা মানে sec স্কয়ার আলফা, এন্ড দিস ইজ দ্য অ্যানসার। বুঝছো বুঝছো বুঝছো? লিমিট যা টেন্স টু 0 সাইনের সাথেও তা নিচেও তা, তাহলে এতটুকুর মান 1। আর এখানে যদি লিমিট বসাও, x এর মান আলফা বসাও, cos আলফা মানে cos স্কয়ার আলফা, আর 1 বাই cos স্কয়ার আলফা মানে sec স্কয়ার আলফা, দিস ইজ দ্য অ্যানসার। ওকে ওকে, এবার এই প্রবলেমটা দেখো, এইটা আমি পুরোটা তোমারে সলভ করাই দেব না, এটা আমি পুরোটা তোমারে সলভ করাই দিব না, আমি জাস্ট এতটুকু তোমারে বলতে চাই, লিমিট থিটা টেন্স টু 0 থাকলো। এবার তুমি দেখো cot পাই বাই 2 মাইনাস থিটা, পাই বাই 2 এটা 1 ইন্টু পাই বাই 2, 90 এর বিজোড় গণিতক, তাহলে cot চেঞ্জ হয়ে কি হবে, tan। আবার পাই বাই 2 মাইনাস কোন কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সো এটা বোঝাচ্ছে অ্যাকচুয়ালি tan থিটা। মাইনাস সিমিলারলি পাই বাই 2 এটা 1 এর সাথে গুণ আকারে আছে, সো এটা বিজোড় গণিতক, সো পাই বাই 2 এর বিজোড় গণিতক হলে cos চেঞ্জ হয়ে কি হবে, sin, এন্ড পাই বাই 2 মাইনাস ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সো এটা হয়ে যাবে sin থিটা ডিভাইডেড বাই থিটা স্কয়ার। ঠিক আছে ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি, cot পাই বাই 2 মাইনাস থিটা মানে tan থিটা, cos পাই বাই 2 মাইনাস থিটা মানে sin থিটা ডিভাইডেড বাই t স্কয়ার। এবার তুমি একটু দেখো তো
এরকম একটা প্রবলেম আমি তোমার সলভ করাই দিছি না? tan x minus sin x by x cube, সিমিলার প্রবলেম এটা কিনা দেখো তো। tan theta minus sin theta divided by theta square, ওইটাতে ছিল নিচে কিউব আর এটাতে স্কোয়ার। সো সামান্য চেঞ্জ আসবে, কি চেঞ্জ আসতেছে এটা তুমি করে ফেলবা, ঠিক আছে? এটা তোমার জন্য আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, সামান্য চেঞ্জ আসবে, এটা তুমি করে ফেলবা। ওকে ওকে, দেন পরেরটাই, ঠিক আছে ঠিক আছে। লাস্ট আজকের ভাইয়া সলভ করে দিবে এরকম লাস্ট প্রবলেম। অনেক লম্বা হয়ে গেছে ক্লাসটা, তারপরেও একটু কষ্ট করে দেখবা, কারণটা বুঝছো তো? আসলে সিমিলার টাইপের প্রবলেমগুলো আমি চাচ্ছিলাম না আলাদা হোক, একবারেই শেষ হয়ে যায়। এখানে নতুন একটা স্পেশাল লিমিট লাগবে, সেটা হলো লিমিট x টেন্ডস টু 0, tan এর সাথে যা নিচেও তা, এটার মানও 1, নো ইস্যুস, ঠিক আছে? সাইনেরটার মতোই লিমিট যা টেন্ডস টু 0, tan এর সাথে তা নিচেও তা, তার মানও 1। সো এটা যেহেতু সাইনেরটার মতোই, তাহলে এটার মডিফিকেশনটাও সাইনেরটার মতো। এটার মডিফিকেশনটা কি হতে পারে? লিমিট x টেন্ডস টু 0, নিচে tan এর সাথে যা উপরেও তা, তার মান 1, ঠিক আছে? আচ্ছা, দুইটা যে কোনোটাই হতে পারে। দ্রুত সলভ করো। লিমিট x টেন্ডস টু 0, tan এর সাথে ax আছে, আমি একটু নিচে ax নিলাম, ইনটু নিচের সাইনের সাথে bx আছে, আমি একটু উপরে bx নিলাম। এবার আমি দেখতে চাই কি এক্সট্রা নিছে, দেখো ভালো করে দেখো, x x কেটে যাবে, b বাই a এক্সট্রা না, সেটাকে ব্যালেন্স করার জন্য আমার নিতে হবে a বাই b। ওকে, x x কেটে গিয়ে b বাই a এক্সট্রা, ব্যালেন্স করার জন্য নিছি কি a বাই b। এবার আমি লিমিট দুইটার কাছে দেব। প্রথমটার কাছে দেব কিভাবে? লিমিট ax টেন্ডস টু 0, tan ax ডিভাইডেড বাই ax, এটা একটা, ইনটু লিমিট পরেরটার কাছে দেব লিমিট bx টেন্ডস টু 0, bx ডিভাইডেড বাই sin bx, আর a বাই b তো কনস্ট্যান্ট, ওর কাছে লিমিট যাবে না। সো x এর মান যদি 0 এর কাছাকাছি হয়, x এর সাথে যাই গুণ করো না কেন তার মান 0 এর কাছাকাছি হবে। এই কনসেপ্টে x টেন্ডস টু 0 এর একবার x টেন্ডস টু 0 লিখছে আর একবার bx টেন্ডস টু 0 লিখছে। স্পেশাল ফর্মুলা হয়ে গেছে না? লিমিট যা টেন্ডস টু 0, tan এর সাথে তা নিচেও তা, কত? 1। লিমিট যা টেন্ডস টু 0, sin এর সাথে তা উপরেও তা, কত? 1, ইনটু a ডিভাইডেড বাই b। সো আলটিমেটলি आंसर কি? a ডিভাইডেড বাই b, এন্ড দিস ইজ দ্য आंसर। সো এই ছিল আজকের ভাইয়ার প্রবলেম সলভ করে দেওয়া। শেষে তোমাকে আমি কিছু প্রবলেম সলভ করার জন্য দিছি, খুব হার্ট অ্যান্ড সোল এগুলো ট্রাই করবা, এন্ড অনেস্টলি ট্রাই করবা। অনেস্টলি মানে কি জানো? অনেকে করে কি, আচ্ছা ভাইয়ারা কোথায় প্রবলেম সলভ করে দিচ্ছে সেটা একপাশে রাখে, ওইটা দেখে দেখে লাইন প্রত্যেকটা তোলে, শুধুমাত্র ভাইয়ার সলভ করে দেওয়া প্রবলেমের সাথে এখানের কোথায় কোথায় ডিফারেন্স আছে ওই জায়গাগুলো একটু পাল্টে দেয়। নো, তুমি আমি যে প্রবলেমগুলো সলভ করে দিছি সেগুলো আগে দেখে নাও, কনসেপ্ট বুঝে নাও, ভালো করে বুঝে নাও, তারপরে ওটা স্টপ করে দাও, দিয়ে তুমি এবার তোমার মতো সলভ করো, তোর মিলাই নিবা, হয়ে যাবে ইনশাআল্লাহ। সো দ্যাটস ইট এভরিওয়ান, লিমিটের 7 নম্বর লেকচারটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।